জান্নাতে যাওয়ার জন্য এবং একজন মুমিন হিসাবে আমি সফল সার্থক মুমিন হওয়ার জন্য সর্বপ্রথম যে বিষয়টি লাগবে তা হলো ঈমানকে খাঁটি করা। কি করা লাগবে ভাই? ঈমানকে খাঁটি করা। ঈমানের ভেতর যদি ভেজাল থাকে আর দুনিয়ার সব ভালো কাজ করে, এই ব্যক্তি জান্নাতে যাওয়ার কোনো সুযোগ আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি পাওয়ার কোনো সুযোগ আছে? নাই। আর এই ঈমানের ক্ষেত্রে সবচেয়ে বেশি গাফলতি আমাদের দেশে। ঈমান নিয়ে আলোচনা নেই। ঈমান কিসে আসে, কিসে যায়, কিসে ভঙ্গ হয়, কিসে নষ্ট হয়, ঈমান বিরোধী কাজ কি, কোন বিশ্বাসটা একজন মুমিনের বিশ্বাস ঈমানের সঙ্গে যায় না, এগুলো নিয়ে জানাশোনা আলোচনা নাই। চর্চা হওয়া তো বহুত দূরের কথা, আমল হওয়া তো বহুত দূরের কথা। এই জন্য ভাইরা আমার, জান্নাতে যাওয়ার জন্য এবং সফল সার্থক মুমিন হওয়ার জন্য এক নম্বরের কাজ হলো নিজের ঈমানের স্বাস্থ্যকে মজবুত করা, ঈমানকে মজবুত করা। ঈমানের ভেতরে কোনো প্রকার ঘাপলা, ভেজাল, ত্রুটি যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আখিরাতে সফলতার কোনো সুযোগ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করেছেন, মান ইয়ামাল মিনাস সালিহাতি মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়া লা ইউযলামুনা নাকিরা। নারী এবং পুরুষ যে কেউ নেক আমল করবে এমত অবস্থায় যে তার ঈমান আছে, ঈমানটা তার ভিতরে আছে পরিপূর্ণ মাত্রায়, এরপরে যদি নেক আমল করে তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ফাউলাইকা ইয়াদখুলুনাল জান্নাহ, তারাই হলেন সে সকল লোকেরা যে সকল লোকেরা জান্নাতে দাখিল হবে এবং বিন্দু পরিমাণ তাদের প্রতি কোনো অবিচার করা হবে না। ঈমান থাকার পরে যদি নেক আমল করে তাহলে তার জন্য সুসংবাদ। তাহলে সমস্ত নেক আমলের জন্য পূর্ব শর্ত হলো ঈমানটা কি থাকা, নির্ভেজাল এবং খাঁটি থাকা, পিওর থাকা। প্রিয় ভাইরা আমার, কোরআনে কারীমে প্রায় 6টি জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা বলেছেন, ওয়া হুয়া মুমিন, ওয়া হুয়া মুমিন। নেক আমল যদি করে এমত অবস্থা যে সে ঈমানদার, তার ঈমান খাঁটি আছে, এরপরে যদি নেক আমল করে, একের পরে 0 দিলে 10 হয়, আরেকটা দিলে 100 হয়, যত দিতে থাকে তত বাড়ে। আর যদি শুরুতে একটাই না দেওয়া হয়, 0 যদি কয়েকশো দেওয়া হয়, ওইটার কোনো মূল্য আছে? ঈমান থাকার পরে যদি সামান্য আমল করা হয়, সামান্য আমলও হয়, অল্প আমলও হয়, তো ইনশাআল্লাহ আখিরাতে নাজাতের জন্য যথেষ্ট হবে। প্রিয় ভাইরা আমার, আমাদের ঈমান আজ নানাভাবে ঈমান আজ আমাদের ধ্বংসের দ্বার প্রান্তে। ঈমান আমাদের এতটা দুর্বল, এতটা ত্রুটিযুক্ত, এতটা ভেজালযুক্ত যে ঈমান আমাদেরকে নেক আমল পর্যন্ত নিতে পারে না, নেয় না। আমাদের ঈমানের ভেতরে এত পরিমাণ ভেজাল ঢুকে গেছে যে ঈমান নিয়ে জান্নাতের দাবি করা পর্যন্ত কঠিন এবং দুরূহ ব্যাপার। প্রিয় ভাইরা আমার, এই জন্য 1 নম্বরের কাজ হলো নিজের ঈমানকে, আকীদাকে বিশুদ্ধ করা। আল্লাহ তাআলা আমাদের সবার ঈমান আকীদাকে বিশুদ্ধ করার তৌফিক দান করুন। ঈমানকে মৌলিকভাবে 3টি বিষয় থেকে মুক্ত রাখতে হবে। কয়টি বিষয় থেকে ভাই? নাম্বার 1, কুফরি থেকে। কোত্থেকে? অবিশ্বাস থেকে। আজ আমাদের মুসলিমদের ভিতরে বহু মুসলমান আছেন, কোরআনের বিভিন্ন আয়াত, আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিভিন্ন বিধানের ব্যাপারে আমাদের অনেকের মনের ভেতরে সংশয় আছে। সংশয়বাদিতার এই রোগ আজ অনেকের ভেতরে আছে। আমরা মনে করি এগুলো কি এখন চলে? সেই 1500 বছর আগের কথা, এই যুগে কি এগুলো চলে? কোরআনের কোন নির্দেশ, ইসলামের কোন বিষয় যেটা বদিহিভাবে, যেটা স্বতঃসিদ্ধভাবে প্রমাণিত হয়েছে, এরকম কোন বিশ্বাস, কোন বিষয়কে যদি কেউ অস্বীকার করে, অথবা অস্বীকার করে না কিন্তু মনের ভিতরে তার ধোঁয়াশা আছে, তার সংশয় আছে, সন্দেহ আছে, তাহলে এই লোক কখনো মুমিন হওয়ার সুযোগ নাই। সে হয়তো নামাজ পড়ে, 5 ওয়াক্ত সালাতও আদায় করে, সে হয়তো মসজিদে যায়, সে হয়তো ঈমানদার দাবিও করে, কিন্তু তার ভেতরে সংশয় থাকার কারণে, সন্দেহের রোগ থাকার কারণে সে কখনো ঈমানদার হওয়ার সুযোগ নাই। এই জন্য ভাইরা আমার, কুফরি থেকে বাঁচার জন্য, কুফরি থেকে, বড় কুফরি, ছোট কুফরি থেকে বাঁচার জন্য ঈমান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি ঈমানকে মজবুত করতে হবে। কুফরি থেকে ঈমানকে মজবুত করতে হবে, ঈমানকে ফ্রেশ রাখতে হবে, পরিচ্ছন্ন রাখতে হবে। আর দ্বিতীয়ত হলো নেফাক থেকে। নেফাক মানে কি? মুনাফিকি, কপটতা। অন্তরের ভেতরে 2 ধরনের কপটতা থাকে, আমলের ভেতরেও থাকে, অন্তরেও থাকে। অন্তরে যে কপটতা থাকে এটাকে বলা হয় নেফাকে ইতিকাদি, বড় মুনাফিকি। এটা মানুষকে ঈমান থেকে খারিজ করে দেয়। আর আরেকটা হলো ছোট মুনাফিকি, যেটা আমলের ভেতরে আছে। তাহলে ঈমান বিধ্বংসী 3টি মৌলিক কাজ, একটা হলো কুফরি, আরেকটা হলো নেফাক বা মুনাফিকি, আর আরেকটা হলো শিরক। আরেকটা হলো কি? শিরক।
আল্লাহর সঙ্গে অন্য কাউকে কি করা? শরীক করা। আমরা আজ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে আমাদের রব হিসাবে মানছি কি মানছি না? দুনিয়ার সমস্ত মুসলমানরা আমরা মুখে বলতেছি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। শুধু আমার না, সমস্ত জগৎ সমূহের পালনকর্তা কে? এরপরও আমরা যদি হারামের পথে পা বাড়াই, তাহলে তার মানে আমি আল্লাহ যে পালনকর্তা একথা মুখে বলছি, কিন্তু বাস্তবে সে সম্পর্কে আমার বিশ্বাস অন্তরে নাই। আমার আচরণ বলছে যে আমার ভেতরে সেই জায়গাটা নাই, সেই বিশ্বাসটা নেই। প্রিয় ভাইরা আমার, অনেকে তো বড় শিরক করেন। বড় শিরক আল্লাহর সঙ্গে, আল্লাহর জায়গায় এমন কোন ব্যক্তিকে, বস্তুকে বসায় দেয় যে যার ফলে সে ঈমান হারা হয়ে যায়, শিরকে আকবার করে ঈমান থেকে বের হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমের ভিতরে একাধিক জায়গা, 3-4 জায়গা নির্দেশ করেছেন, কুল ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন। হে রাসূল, আপনি বলে দিন, আমাকে নির্দেশ করা হয়েছে আল্লাহর ইবাদত করব, তবে ঈমানকে খাঁটি করে। তারপরে আমাদের সমাজে আমলের চর্চা, ইবাদতের চর্চা কম বেশ যাই থাকুক না কেন, ঈমান সম্পর্কে আলোচনা, পর্যালোচনা এই ব্যাপারে কথাবার্তা হয় না বললেই চলে। এই জন্য ভাইরা আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্দেশ করছেন তার রাসূলকে, কুল, তার রাসূলকে বলছেন বলে দিন আপনি মানুষদেরকে, ইন্নী উমিরতু আন আ'বুদাল্লাহা মুখলিসাল লাহুদ্দীন, আমাকে নির্দেশ করা হয়েছে আমি আল্লাহর ইবাদত করব, বন্দেগী করব, গোলামি করব, দাসত্ব করব, নেকামল করব, তবে মুখলিসাল লাহুদ্দীন, তার জন্য আমার ঈমানকে খাঁটি করে তারপরে আমি ইবাদত বন্দেগী করব। প্রিয় ভাইরা আমার, আজ যত মুসলমান সংখ্যা আমরা আছি, খাঁটি এবং ভেজাল মুক্ত ঈমান, এরকম ঈমানওয়ালা মানুষ হাতে গোনা কিছু পাওয়া কঠিন হয়ে যাবে। নানাভাবে শিরকের সাথে আমরা জড়িত। কেউ নিজের প্রবৃত্তিকে নিজের মাবুদ বানিয়ে দিস। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আফারাআইতা মান ইত্তাখাযা ইলাহাহু হাওয়া। আপনি কি দেখেছেন ওই ব্যক্তিকে, যে ব্যক্তি তার মাবুদ বানিয়েছে তার প্রবৃত্তিকে, মনে যা চায় তা করে, হালাল হোক, হারাম হোক, জায়েজ হোক, নাজায়েজ হোক, নিষিদ্ধ হোক, অনুমোদিত হোক, মনে চাইছে সেটা করে। এই লোকটা তার মনকে মাবুদ বানাইছে, আল্লাহর জায়গায় তার মনকে, তার প্রবৃত্তিকে, তার চাহিদাকে, তার কামনা বাসনাকে বসাইছে। এই ব্যক্তিও আল্লাহর সঙ্গে কি করছে? শিরক করছে। এই ধরনের শিরক আমাদের ভিতরে আছে না নেই? আমাদের চালিকা শক্তি, যে শক্তি আমাদেরকে পরিচালিত করে, সেটা যদি হয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, তাকে আমি আমার হুকুমদাতা হিসাবে, আমার রব হিসাবে, আমার মালিক হিসাবে, আমার মাবুদ হিসাবে, ইলাহ হিসাবে যদি আমি মানি, তাহলে তো আমার রব যা বলবেন সেই পথে আমি চলবো, যেখানে চলতে নিষেধ করবেন সেই পথে আমি চলবো না। তার মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে রব হিসাবে, মালিক হিসাবে, মাবুদ হিসাবে আমি মানলাম। আমরা কি কাজে কর্মে সেটা করতে পারি? পারি না। এর মানে হলো ঈমান আমাদের সেরকম খাঁটি হয় না, যেরকম খাঁটি হইলে আমরা আল্লাহর নির্দেশের বাইরে যাব না। আল্লাহ তাআলা আমাদের সবাইকে শিরক, কুফর এবং নেফাক থেকে আমাদের ঈমানকে পবিত্র এবং পরিচ্ছন্ন রাখার তৌফিক দান করুন। প্রিয় ভাইরা আমার, ঈমানের ফিল্টারিং এ যদি ভেজাল ধরা পড়ে, নামাজটা খুব সুন্দরভাবে পড়ে, মাশাআল্লাহ, ওয়াক্ত মতো পড়ে, 5 ওয়াক্ত পড়ে, কিন্তু আল্লাহর সঙ্গে শিরক করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সমস্ত লোক সম্পর্কে বলেছেন, ওয়ালাউ আশরাকু লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। মানুষ যদি শিরক করে আল্লাহর সঙ্গে, তাহলে তারা যত ভালো কাজ করুক না কেন সব বরবাদ হয়ে যাবে। ফজর পর্যন্ত মাহফিলে আসছেন, ওয়াজ শুনছেন, অনেক মজা লাগছে, মাশাআল্লাহ, এত সুন্দর সুন্দর ওয়াজ মুফতি সাহেবরা করলেন, মাশাআল্লাহ, খুব ভালো লাগছে। আপনাদের চিৎকারে আশেপাশে বিল্ডিং ভেঙে পড়ার মতো অবস্থা হয়ে গেছে ওয়াজের চোটে, মাশাআল্লাহ। কিন্তু ঈমানের ভেতরে ভেজাল যদি থাকে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন লাহাবিতা আনহুম মা কানু ইয়ামালুন। এই যা চিৎকার টিৎকার দিলেন, জোয়ার টোয়ার দিলেন, নারায়ে তাকবীর টাকবীর দিলেন, যা করলেন টলেন, সব বরবাদ হয়ে যাবে যদি কি থাকে? শিরক থাকে। আল্লাহ তাআলা আমাদের শিরকের মতো এই ভয়াবহ ব্যাধি থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়ালাকাদ উহিয়া ইলাইকা ওয়া ইলাল্লাযীনা মিন ক্বাবলিকা লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক ওয়া লাতাকুনান্না মিনাল খাসিরিন। আপনাকে, আপনার কাছে হে রাসূল, আপনাকে ওহী পাঠানো হলো, আপনার পূর্বে যত নবী রাসূল দুনিয়াতে আসছেন সকলের প্রতি ওহী প্রেরণ করা হয়েছে। এই মর্মে ফরমান এসেছে আসমান থেকে, আরশে আজিম থেকে ফরমান এসেছে, শুধুমাত্র উম্মতে মুহাম্মদীর জন্য না, আদম আলাইহিস সালাম থেকে নিয়ে উম্মতে মুহাম্মদী পর্যন্ত সকল নবী রাসূলদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার একটা কমন অর্ডার ছিল, কমন একটা ফরমান জারি ছিল। কি ছিল সেটা? লাইন আশরাকতা লায়াহবাতান্না আমালুক,
যে আপনি নিজে, আপনারা নিজে, নবীদেরকে আল্লাহ বলছেন আপনি যদি নেকামল করার পাশাপাশি যদি শিরক করেন লা ইয়াহবাতান্না আমালুক, তাহলে আপনার সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের শিরকের ভয়াবহতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন।